বহন করা বহন করা, কুক কুক রান্না করা, জুস পছন্দ করা, স্লিপ ঘুমানো, ও প্লে পেলে আবেদন করা, বিল্ড নির্মাণ করা, রিড পড়া, অ্যাপ্লাই 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 করা। অ্যাপ্লাই আবেদন করা। হ্যাঁ, অ্যাপ্লাই তো আবেদন করা, স্যার আমি তো কি বলছি। তারপর রিড রিড পড়া, স্লিপ রাখা, ইউনাইট একত্র করা, তারপর থিঙ্ক চিন্তা করা, ট্রাই চেষ্টা করা, সিট টিচ শেখানো, গিভ দেওয়া, কাটা, গো যাওয়া। আচ্ছা, আব্দুল হালিম ভাই পড়তে পারবেন? হ্যাঁ, আব্দুল কত হালিম ভাই দেন এটা দেখা। স্যার আমি 2 মিনিট পরে বলি, তুই 5 মিনিট পরে, আমি একটু কাজে কাজে আছি তো। আচ্ছা, সামনে ইঞ্জিনিয়ার আছে। ওকে, সেলিম ভাই আবার পড়েন, একদমই পড়েন। শুনতেছি আর কি স্যার। ডিপর নির্ভর করা, স্প্রে কথা বলা, ড্রিঙ্ক পান করা, এক্সপায়ার গ্রহণ করা, উইন উইন জয়লাভ করা, ক্যারি বহন করা, কুক রান্না করা, চোজ চোজ পছন্দ করা, স্লিপ ঘুমানো, অ্যাপ্লাই আবেদন করা, বিল নির্মাণ করা, রেড তৈরি করা, রেড পড়া, কেব রাখা, ইউনাইটে একত্রিত করা, তিন চিন্তা করা, ট্রাই চেষ্টা করা, টেকানো, গিফট গিফট দেওয়া, কার্ডটা যাওয়া। আচ্ছা, মাজারুল সাহেব আবার বলেন। ডিপেন্ড নির্ভর করা, স্পিক কথা বলা, ড্রিঙ্ক পান করা, অ্যাকসেপ্ট গ্রহণ করা, উইন জয়লাভ করা, কেরি বহন করা, কুক রান্না করা, চোখ পছন্দ করা, স্লিপ ঘুমানো, অ্যাপ্লাই আবেদন করা, নির্মাণ করা, ডিড করা, কিপ রাখা, ইউনাইট একাত্র করা, তিন চিন্তা করা, ট্রাই চেষ্টা করা, শেখানো, গিফট দেওয়া, কাটা, গো যাওয়া। আচ্ছা, কোহিনুর শাহরিন আবার বলেন। আমি আবার বলবো স্যার। হ্যাঁ, আপনি আবার বলেন। वही सामने छोटा वाला खोल रह गया। देखा है गलत, अगर वो एक्सेप्ट नहीं करेगा तो नीचे से डंडा मुंडा से कुछ कोशिश करेगा, নির্ভর तो क्या করা, कर कैसे काम के लिए স্পিক কথা বলা, डंडा में ড্রিঙ্ক सवाल পান लगा के করা, देखेगा, अगर वो बोलेगा तो, नहीं গ্রহণ बोलेगा तो नहीं করা, करेगा। অ্যাকসেপ্ট গ্রহণ করা, উইন্ড জয়লাভ করা, ক্যারি বহন করা, কুক রান্না করা, চুজ পছন্দ করা, স্লিপ ঘুমানো, ও অ্যাপ্লাই আবেদন করা, বিন্ড বিন্ড নির্মাণ করা, রিড পড়া, স্লিপ স্কিপ কিপ রাখা, ইউনাইট একত্র করা, থিঙ্ক চিন্তা করা, ট্রাই চেষ্টা করা, টিচ শেখানো, গিভ দেওয়া, কাটা, গো যাওয়া। আচ্ছা, আপনাদেরকে আগে শিখাইছিলাম যে আই ইট অর্থ কি? আমি খাই, ঠিক না? জি স্যার। আচ্ছা, আই ইট আমি খাই, এটা দ্বারা 24টা বাক্য শিখাইছিলাম জি না স্যার। আপনাদেরকে? স্যার। হ্যালো, কথা বলেন, জি স্যার। 24টা বাক্য জি শিখাইছিলাম স্যার। না? জি স্যার। আচ্ছা, আমাদের জি হচ্ছে স্যার। জি স্যার। 7টা ফরম্যাট ছিল। 7টা জি ফরম্যাট, 7টা ফরম্যাট কি? এক নম্বর হচ্ছে আই ইট, ধরেন ইট শব্দটা দিয়ে ধরেন, ইট অর্থ কি? আমি খাওয়া, খাই। ঠিক না? জি ইট স্যার। শব্দের অর্থ খাওয়া, তা আমরা জি ইট স্যার। শব্দটা দিয়ে হচ্ছে আমরা 7টা ফরম্যাটে 24টা করে বাক্য পড়ছিলাম। 7টা ফরম্যাট কি? এক নম্বর হচ্ছে জি আই, স্যার। মানে আই ইট আমি খাই। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আচ্ছা আমি আচ্ছা খাই, আচ্ছা, ডোন্ট স্টপ, আই ইট হ্যাঁ হ্যাঁ, আমি খাই আমাকে না। বলতে দেন, হ্যাঁ হ্যাঁ। আই ইট আমি খাই, এটা দ্বারা 24টা বাক্য বলবো স্যার? পড়ছিলাম। না না না, আগে বোঝেন। আই ইট আমি খাই, এটা দ্বারা 24টা বাক্য পড়ছিলাম, ঠিক না? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে ইউ জি স্যার। ইট তুমি খাও, এটা দ্বারা 24টা বাক্য পড়ছিলাম না? জি স্যার। তারপর হচ্ছে জি হি স্যার। ইটস সে খায়, এটা দ্বারা 24টা বাক্য পড়ছিলাম। তারপর হচ্ছে ফাহিম ইটস ফাহিম খায়, এটা দ্বারা 24টা বাক্য পড়ছিলাম। তারপর হচ্ছে ইউ ইট তোমরা খাও, ইউ ইট তোমরা, প্রথম দ্বিতীয় নাম্বার যেটা আছে এই যে ইউ ইট, এটা হচ্ছে তুমি খাও, আর এটা হচ্ছে কি? তোমরা খাও, এটা হচ্ছে তোমরা খাও। তুমি বহুবচন। খাও। আচ্ছা, তারপর তোমরা আমরা খাও। পড়ছিলাম উই ইট, মানে কি? আমরা খাই। তারপর আমরা পড়ছিলাম দে ইট, খাই। তারা খায়। তাহলে কয়টা হয়েছে? ইট। 7টা হয়েছে। খাই। কয়টা ফরম্যাট হয়েছে?
7টা ফরম্যাট। 7টা ফরম্যাট। মানে একটা শব্দ দিয়ে, ইট শব্দটা দিয়ে 7টা ফরম্যাটে 24টা করে বাক্য বানানো আমরা শিখছি অতীতে, ঠিক না? যেমন জি স্যার। আই ইট দিয়ে 24টা জি বানানো স্যার। শিখছি, ইউ ইট দিয়ে 24টা শিখছি, হি ইটস দিয়ে 24টা শিখছি, ফাহিম ইটস দিয়ে 24টা শিখছি, তারপর আবার ইউ ইট দিয়ে 24টা, উই ইট দিয়ে 24টা, দে ইট দিয়ে 24টা। তার মানে একটা শব্দ দিয়ে 7টা ফরম্যাটে 24টা করে বাক্য আমরা শিখছি এবং বলতে পারবো, ঠিক আছে? হ্যালো। ইনশাল্লাহ। জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে আপনারা যেহেতু ইট শব্দ দিয়ে বলতে পারবেন, এখন তাহলে এই যে ডিপেন্ড, ডিপেন্ড অর্থ কি? নির্ভর করা। নির্ভর নির্ভর করা। করা। এই নির্ভর করা শব্দটা দিয়ে 7টা ফরম্যাটে কি 24টা করে বাক্য বলা সম্ভব? জি স্যার, সম্ভব। জি ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ। তারপর স্পিক, স্পিক অর্থ কথা বলা, স্পিক শব্দটা দিয়ে 7টা ফরম্যাটে কি কথা বলা সম্ভব? সম্ভব। ইয়েস স্যার। জি স্যার। ওকে। তারপর ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ কি? পান করা। পান ইট করা। ইজ পান করছে করা স্যার, এগুলি ইট শব্দটা ইজ দিয়ে, করছে নাকি? ড্রিঙ্ক শব্দটা দিয়ে 7টা ফরম্যাটে 24টা করে বাক্য বানানো কি সম্ভব? সম্ভব। জি তার স্যার। মানে শুধু বোঝা ড্রিঙ্কের যাচ্ছে। ইটের জায়গাতে আনাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। এই ওয়ার্ড গুলো শুধু ইটের জায়গাতে হবে নাকি, না জায়গা হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, হবে? ওয়ার্ড গুলো শুধু এইটার জায়গায় হইলেই বাস আপনি এই 7টা ফরম্যাটে 24টা করে বাক্য বানাইতে পারবেন। কথাটা কি জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে শুধু ডিপেন্ড, স্পিক, ড্রিঙ্ক শব্দ দিয়ে না, এখানে যে 20টা শব্দ আছে, 20টা শব্দ দিয়ে 7টা করে ফরম্যাটে 24টা করে বাক্য বানানো সম্ভব, ঠিক না? জি স্যার। জি স্যার। জি আমার স্যার। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। সেলিম সাহেব বুঝতে পারছেন? জি জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন এখানে শুধু 20টা শব্দ না, এখানে শব্দ আরো আছে। শব্দ চিন্তা আছে, নয়। শব্দ আছে এখানে 60টা। কয়টা শব্দ আছে? 60টা। ষাটটা। 60টা স্যার। এই যে এখানে এক এক নাম্বার পৃষ্ঠা আছে 20টা শব্দ, তারপরে পৃষ্ঠা আছে আরো 20টা শব্দ, ঠিক আছে? তাহলে আবার এই 20টা শব্দ দিয়েও, এই 20টা শব্দ দিয়েও 7টা ফরম্যাটে 24টা করে বাক্য বানানো সম্ভব না? জি মেঘ স্যার, তৈরি সম্ভব। করা একটা আচ্ছা, তারপর আবার 3 নাম্বার পৃষ্ঠায় আছে আরো 20টা শব্দ, টোটাল হচ্ছে 60টা শব্দ। এই 60টা, এই 20টা শব্দ দিয়েও কি এই 7টা ফরম্যাটে 24টা করে বাক্য বলা সম্ভব না? জি স্যার, সম্ভব। জি স্যার। আপনারা কি কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। কথাটা যদি বুঝতে পেরে থাকেন তাহলে এখন আপনারা এই যে এই 21 থেকে এই 40 নাম্বার পর্যন্ত শব্দগুলো একটু পড়েন, আমি একটু পড়েই তারপর হচ্ছে আপনারা পড়বেন। আমি একটু আগে দেখাই। মেক তৈরি করা, ক্যান্সেল বাতিল করা, রান দৌড়ানো, রিং বাজানো, লাফ হাসা, লাভ ভালোবাসা, ক্রাই কাদা, রাইট লেখা, হেল্প সাহায্য করা, প্লে খেলা করা, চেঞ্জ পরিবর্তন করা, ইউজ ব্যবহার করা, সুইম সাঁতার কাটা, সি দেখা, ইট খাওয়া, এরেজ মুছে ফেলা, ড্রাইভ চালানো, ঠিক আছে? জি স্যার। আপনারা এই 20টা শব্দ আবার পড়েন সবাই, একদমই যাতে 20টা শব্দ বলতে পারেন, এভাবে পড়েন। হ্যাঁ, মেঘ স্টার্ট করেন। করা। এই যে উচ্চারণ এই পাশে দেওয়া আছে, কোনো উচ্চারণ না বুঝলে এই যে বাংলাটা দেখবেন আর অর্থ বলবেন। মাঝখানে অর্থ বলা দরকার নেই, যে লার্ন অর্থ শেখা এরকম বলা দরকার নেই, বলবেন লার্ন শেখা, ক্লোজ বন্ধ করা। মাঝখানে অর্থ বা মানিও বলা দরকার নেই, ঠিক আছে? তাহলে এই 20টা শব্দ পড়েন, সবাই পড়েন, দেখে দেখে বাংলা অর্থ শুধু শুধু পড়ে যান, কোনো মুখস্থ করা দরকার নেই। মাজারুল সাহেব বলেন এই 20টা। মেঘ মেঘ তৈরি করা, ক্যান্সেল বাতিল করা, রান দৌড়ানো, রিং বাজানো, লাফ হাসা, লাভ ভালোবাসা, ট্রাই কাদা, ক্লান শেখা, ক্লোজ বন্ধ করা, রাইট রাইট লেখা, হেল্প সাহায্য করা, প্লে প্লে খেলা করা, পরিবর্তন করা, ইউজ ব্যবহার করা, সুইম সাঁতার কাটা, সি দেখা, ইট খাওয়া, ইরেজ মুছে ফেলা, ড্রাইভ চালানো। ওকে, তারপর সেলিম সাহেব বলেন।
মেঘ তৈরি করা, ক্যান্সেল ক্যান্সেল বাতিল করা, রান দৌড়ানো, রিং বাজানো, লাফ হাসা, লাফ ভালোবাসা, ক্রাই কাঁদা, লার্ন শেখানো, ক্লোজ বন্ধ করা, রাইড লেখা, হেল্প সাহায্য করা, প্লে খেলা করা, চেঞ্জ পরিবর্তন করা, ইউজ ব্যবহার করা, সুইম সাঁতার কাটা, সি দেখা, এড খাওয়া, এর যে মুছে ফেলা, ড্রাইভ চালানো। ইরেজ, ইরেজ অর্থ হ্যাঁ, মুছে ফেলা, ইরেজ। এরেজ এরেজ হ্যাঁ, এরেজ ইরেজ অর্থ মুছে। কি? মুছে ফেলা, ড্রাইভ চালানো। আচ্ছা, তারপর বলেন, কোহিনুর শাহরিন বলেন। নেক্সট ক্যান্সেল ক্যান্সেল বাতিল করা, রান দৌড়ানো, রিং বাজানো, লাফ হাসা, লাফ ভালোবাসা, ক্রাইম কাদা, লেন শেখা, ক্লোজ বন্ধ করা, রাইট লেখা, হেল্প সাহায্য করা, প্লে খেলা করা, চেঞ্জ পরিবর্তন করা, ইউজ ব্যবহার করা, সুইম সাঁতার কাটা, সি দেখা, ইট খাওয়া, ইরেজ মুছে ফেলা, ড্রাইভ চালানো। আচ্ছা, এবার আব্দুল হালিম সাহেব বলেন। মেঘ তৈরি করা, ক্যান্সেল বাতিল করা, রান দৌড়ানো, রিং বাজানো, লাভ হাসা, লাভ ভালোবাসা, ক্রাইম কান্দা, লান শেখা, ক্লোজ বন্ধ করা, রাইট লেখা, হেল্প সাহায্য করা, প্লে খেলা করা, চেঞ্জ পরিবর্তন করা, ইউজ ব্যবহার করা, সুইমিং সাঁতার কাটা, সি দেখা, ই খাওয়া, ইরেজ মুছে ফেলা, ড্রাইভ চালানো। ড্রাইভ চালানো, ওকে। আচ্ছা, তারপরে ধরেন আরো 20টা শব্দ আছে, এই 20টা শব্দ সবাই পড়েন। সিলেট সিলেট নির্বাচন করা, নির্বাচন করা, মাজহারুল সাহেব বলেন। স্যার এখানে তো প্রথম পৃষ্ঠার দুইটা আসিয়া পড়ছে এখানে, বিল্ড ইউনাইট ডিপেন্ড। প্রথম তাই? পৃষ্ঠার তিনটা আছে এখানে। আচ্ছা, ঠিক আছে, মাজহারুল সাহেব বলেন। সিলেক্ট নির্বাচন করা, বিলে বিলে বিশেষ করা, হোয়াইট হোয়াইট পেপার করা, কাম আসা, স্পেল বানান করা, কল ডাকা, হেড গিনে করা, বিগিন শুরু করা, ওয়ার্ক ওয়ার্ক কাজ করা, ওপেন ওপেন খোলা, ওয়ার্ক হাঁটা, ডোনেট দান করা, ডোর আঁকা, স্টাডি অধ্যয়ন করা, লোচ হারানো, বিল্ড ডেলিভার করা, ইউনাইট একত্র করা, ডিপেন্ড ডিপেন্ড করা, টেল বলা, মিট দেখা করা, বাই ক্রয় করা। আচ্ছা, সেলিম সাহেব বলেন। সিলেক্ট নির্বাচন করা, বিলে বিশেষ করে হোয়াইট অপেক্ষা করা, কাম আসন স্পেল স্পেল বানান করা, কল ডাকা, হেড গ্রেনা করা, বিজ্ঞান শুরু করা, ওয়ার্ক কাজ করা, ওপেন খোলা, ওয়ার্ক হাঁটা, ডোনেট দান করা, ড্রাও আঁকা, স্টাডি স্টাডি পড়াশোনা করা, লস হারানো, বিল নির্মাণ করা, ইউনাইটেড একত্রিত করা, ডিপেন্ড নির্ভর করা, টেল বলা, মেট দেখা করা, বাই ক্রয় করা। আচ্ছা, 56 নম্বর যেটা, এটা ইউনাইটেড না, এটা হচ্ছে ইউনাইট। ইউনাইট ইউনাইট একত্র করা, ইউনাইট একত্র করা। ঠিক আছে। ইউনাইট। আচ্ছা, কোহিনুর শাহরিন বলেন। সিলেট নির্বাচন করা, ভিলে ভিলে বিশ্বাস করা, ওয়েট অপেক্ষা করা, কাম আসা, স্লিপ বানান করা, কল ডাকা, হেড ঘৃণা করা, বিগিন হ্যাঁ বিগিন শুরু করা, ওয়াক কাজ করা, ওপেন খোলা, ওয়াক হাঁটা, ডোয়েন দান করা, ডোনেট দান করা, ডো আঁকা, স্টাডি পড়াশোনা করা, লুজ হারানো, ফিন্ড নির্মাণ করা, ইউনাইট একত্র করা, ডিপেন্ড নির্মাণ করা, টেল বলা, মিট দেখা করা, বাই ক্রিয়া করা। ভাই কি করা? ক্রয় করা। ক্রিয়া ওদিকে এখানে কি ক্রয় ক্রিয়া? করা। ক্রিয়া সরি, করা। ওই মানে ইটে উঠছে তো আচ্ছা, সামনে, এখন দেখিনি আর কি। আচ্ছা, আব্দুল হালিম ক্রয় সাহেব করা। বলেন। সিলেট নির্বাচন করা, বিলেট বিশ্বাস করা, ওয়েট অপেক্ষা করা, কাম আসা, স্পেল স্পল স্পল নেই স্যার এখানে।
স্পেল, স্পেল বানান স্পেল, করা। হ্যাঁ, স্পেল। স্পেল বানান করা, স্পেল বানান করা, কল ডাকা, হেড ঘৃণা করা, দিয়ে বিগিনি শুরু করা, ওয়ার্ক কাজ করা, ওপেন খোলা, ওয়াক হাঁটা, ডোনেট দান করা, ড্রাই আঁকা, স্টাডি পড়াশোনা করা, লুজ হারানো, বিল্ড 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 নির্মাণ করা, ইউনাইট 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 একত্র করা, ডিফেন্ড নির্ভর করা, ট্রেন বলা, মিট দেখা করা, বাই ক্রয় করা। বাই ক্রয় করা, আচ্ছা। তাহলে আমরা 60টা শব্দ পড়ে ফেললাম। এগুলা মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু হচ্ছে পড়তে হবে, তাহলে অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। এখন আপনারা কিভাবে পড়বেন আমি বলি। ধরেন এই যে একটা শব্দ নিছেন, ডিপেন্ড। ডিপেন্ড শব্দটা দিয়ে এই যে 7টা ফরম্যাটে 24টা করে বাক্য, ঠিক না? জি স্যার। 7টা ফরম্যাট, 7টা ফরম্যাটে 24টা করে বাক্য হচ্ছে পড়বেন। মানে ডিপেন্ড শব্দটা নিবেন, তারপর পড়বেন আই ডিপেন্ড, আমি নির্ভর করি, আই ডোন্ট ডিপেন্ড, এভাবে 24টা পড়বেন। তারপর পড়বেন ইউ ডিপেন্ড, ইউ ডিপেন্ড তুমি নির্ভর করো, ইউ ডোন্ট ডিপেন্ড তুমি নির্ভর করো না, ডু ইউ ডিপেন্ড, এভাবে 24টা পড়বেন। তারপর হচ্ছে হি ডিপেন্ডস, এখানে এস যুক্ত হবে, ঠিক না? হি হইলে হি ডিপেন্ডস, সে নির্ভর করে, হি ডাজেন্ট ডিপেন্ড সে নির্ভর করে না, ডাজ হি ডিপেন্ড সে কি নির্ভর করে, এভাবে পড়বেন। তারপর ফাহিম, ফাহিম ডিপেন্ডস ফাহিম নির্ভর করে, ফাহিম ডাজেন্ট ডিপেন্ড, এভাবে পড়বেন। তারপর ইউ ডিপেন্ড মানে তোমরা নির্ভর করো, এভাবে 24টা পড়বেন। তারপর উই ডিপেন্ড আমরা নির্ভর করি, এভাবে 24টা পড়বেন। তারপর দে ডিপেন্ড তারা নির্ভর করে, এভাবে 24টা পড়বেন। তার মানে একটা শব্দ দিয়েই 7টা ফরম্যাটে 24টা করে বাক্য আপনি বলতে পারতেছেন, রাইট? জি। আচ্ছা। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে মাজারুল সাহেব বলেন। মাজারুল সাহেব ডিপেন্ড শব্দ দিয়ে বলেন, আই ডিপেন্ড এটা দিয়ে বলেন 24টা বাক্য। আই ডিপেন্ড আমি নির্ভর করি, আই ডোন্ট ডিপেন্ড আমি নির্ভর করি না, ডু আই ডিপেন্ড আমি নির্ভর করি, ডোন্ট আই ডিপেন্ড আমি নির্ভর করি না, হোয়েন ডু আই ডিপেন্ড আমি কখন নির্ভর করি, হোয়েন ডোন্ট আই ডিপেন্ড আমি কখন নির্ভর করি না, হোয়ার ডু আই ডিপেন্ড আমি কোথায় নির্ভর করি, হোয়ার ডোন্ট আই ডিপেন্ড আমি কোথায় নির্ভর করি না, হোয়াই ডু আই ডিপেন্ড আমি কেন নির্ভর করি, হোয়াই ডোন্ট ডু আই ডিপেন্ড আমি কেন নির্ভর করি না, হাউ ডু আই ডিপেন্ড আমি কিভাবে নির্ভর করি, হাউ ডোন্ট আই ডিপেন্ড আমি কিভাবে নির্ভর করি না। স্যার হোম দে বলবো নাকি বাদ দিব? হ্যাঁ, উইথ হোম দিয়ে বলবেন, উইথ হোম, হোম বাদ দেন। উইথ ডু আই ডিপেন্ড আমি কার সাথে নির্ভর করি, আমি উইথ ডোন্ট আই ডিপেন্ড আমি কার সাথে নির্ভর করি না, হো 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 ডিপেন্ড হো হু ডিপেন্ডস ডিপেন্ডস কে নির্ভর করে। কে কে নির্ভর করে, হো ডাজ নট ডিপেন্ড কে নির্ভর করে না, হো ডিপেন্ড কারা নির্ভর করে, হো ডোন্ট ডিপেন্ড কারা নির্ভর করে না, হুইচ স্যার হুইচ এটা কেমন বললো স্যার, যেটা হুইচ আর হো দুইটা হুইচেরটা স্যার বলবেন। কেমনে মিল সেন্টেন্স তৈরি করে এই দুইটা। মানে দেখেন এই যে হুইচ এবং হুজ, এই দুইটা জায়গায় এমন একটা শব্দ আপনাকে নিতে হবে যাতে করে বাক্যের অর্থটা ঠিক থাকে। এমন একটা শব্দ নিতে হবে যাতে করে বাক্যের অর্থটা ঠিক থাকে। তাহলে আপনি যেহেতু ডিপেন্ড দিয়ে পড়তেছেন, তাহলে এমন একটা শব্দ নিতে হবে যাতে ডিপেন্ডের অর্থটা ঠিক থাকে। তাহলে যদি আপনি বলেন হুইচ ফিশ ডু আই ডিপেন্ড, আমি কোন মাছটি হুইচ নির্ভর করি, হবে এটা? না স্যার, হুইচ ম্যান বলা যায় না স্যার? এখানে বলতে পারেন যে হুইচ ম্যান ডু আই ডিপেন্ড, আমি কোন মানুষটির উপর নির্ভর করি। করি, জি স্যার। বুঝতে পারছেন পরে বাক্যের স্যার অর্থটা, পরেরটা কি বলা যায়? যে শব্দটা বসলে বাক্যের পরেরটা তো আবার, অর্থটা হ্যাঁ। জি স্যার, কিন্তু পরেরটা তো আবার স্যার হুইচের জায়গা তো আবার ম্যান ব্যবহার করা যাবে না। হুজ এর জায়গায় অন্য একটা জিনিস দিতে পারেন। ধরেন আপনি বলবেন হুজ টেবল ডু আই ডিপেন্ড, আমি কার টেবিলের উপরে নির্ভর করি, এভাবে বলতে পারেন। হুইচ মানে টেবল এমন ডু একটা আই শব্দ ডিপেন্ড। এই দুইটা জায়গায় নিতে হবে যাতে করে বাক্যের অর্থটা সুন্দর হয়। বুঝতে পারছেন? I don't জি স্যার, esperanza, জি soy স্যার। হ্যাঁ বলেন মাসেল সাহেব বলেন। হুইচ ম্যান ডু আই ডিপেন্ড আমি কোন মানুষের উপর নির্ভর করি, হুইচ ম্যান ডোন্ট আই ডিপেন্ড আমি কোন মানুষের উপর নির্ভর করি না, হুইচ হুইচ টেবল ডু আই ডিপেন্ড আমি কার টেবিলের উপর নির্ভর করি, হুইচ হুইচ টেবল ডোন্ট আই ডিপেন্ড আমি কোন টেবিলের উপর নির্ভর করি না, কার টেবিলের উপর নির্ভর করি না। আচ্ছা, এটা হচ্ছে আপনি আমাদের 7টা ফরম্যাটের প্রথম ফরম্যাট দিয়ে বলছেন, আই দিয়ে, ঠিক না? জি স্যার। আচ্ছা, এখন দ্বিতীয়টা দা বলেন হচ্ছে ইউ ইট মানে ইউ ডিপেন্ড, এই দ্বিতীয় নাম্বার ফরম্যাট দিয়ে বলেন
সেলিম ভাই বলেন, ইউ ডিপেন্ড, তুমি নির্ভর করে, এটা দিয়ে 24টা বাক্য বলেন। স্যার এটা একটু হয়তো কঠিন হইতে পারে, তারপর বলতেছি। ইউ ডিপেন্ড, ইউ ডিপেন্ড, তুমি নির্ভর করে। ইউ ডোন্ট ডিপেন্ড, তুমি নির্ভর করে না। হ ডিপেন্ড, কে নির্ভর করে। হ ডিপেন্ড, কে নির্ভর করে না। কে নির্ভর করে না। হি, হোয়াই ডিপেন্ড, কেন নির্ভর করে। হোয়াই হোয়াই ডোন্ট ডিপেন্ড, কেন নির্ভর করে না। হোয়াই হোয়াই ডোন্ট ইউ ডিপেন্ড, তুমি কেন নির্ভর করো না। হোয়াই ডোন্ট ইউ ডিপেন্ড। তুমি কেন নির্ভর করো না। হোয়ার 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 ডু ইউ ডিপেন্ড, তুমি কোথায় নির্ভর করো। হোয়ার ডোন্ট ইউ ডিপেন্ড, তুমি কোথায় নির্ভর করো না। স্যার এগুলো একটু ফেস লাগে আর কি, পড়া একটু কম হয়েছে জন্য। আচ্ছা, আপনাদের মানে আমি সহজে বলি, এগুলো আপনারা এখন পারবেন না আমি জানি। আপনাদের পড়াটা হচ্ছে এই যে প্রথম পৃষ্ঠায় 20টা শব্দ আছে না? হ্যালো? জি 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 স্যার, প্রথম বলেন। পৃষ্ঠায় 20টা শব্দ আছে, এই 20টা শব্দ দিয়ে, এই 7টা ফরম্যাট দিয়ে, 7টা ফরম্যাট দিয়ে 20টা শব্দ দিয়ে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আপনাদের আগামীকালকের পড়া। মানে 7টা ফরম্যাট দিয়ে, আই, ইউ, একটা শব্দ দিয়ে কিন্তু 7টা ফরম্যাট দিয়ে পড়া যায়, ঠিক না? জি 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 তাহলে আপনার জি এখানে স্যার। 20টা শব্দ আছে, 20টা শব্দ দিয়ে 7টা ফরম্যাট দিয়ে পড়তে পারবেন। তাহলে কতবার পড়া হবে বলেন তো? 20 গুণ 7 কত হবে? 140। 140। 140 বার হচ্ছে আপনি পড়তে পারবেন। এই 20টা শব্দ দিয়ে 7টা ফরম্যাট দিয়ে 140 বার আপনি পড়তে পারবেন। এটা হচ্ছে আপনাদের আগামীকালকের পড়া। মানে সিস্টেমটা ধরেন, আমি যে কোনো একটা শব্দ দিয়ে আপনাকে জিজ্ঞাসা করব, আপনি যে কোনো একটা শব্দ দিয়ে যে কোনো একটা স্ট্রাকচার দিয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করব কিরকম। ধরেন আপনাকে জিজ্ঞাসা করলাম, এই যে এখানে বিল্ড অর্থ নির্মাণ করা, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আমরা নির্মাণ করি, এটার ইংলিশ কি হবে? উই ওই বিল্ড। বিল্ড। উই ওই বিল্ড আমরা বিল্ড। নির্মাণ করি। আচ্ছা, এখন এই উই বিল্ড এটা দ্বারা 24টা বাক্য বলেন। আপনাকে 24টা বাক্য বলতে হবে, ঠিক আছে? তারপর আবার ধরেন জিজ্ঞাসা করলাম ওই উইন, উইন বিল্ড। অর্থ জয়লাভ করে। এখন আমি বললাম যে সাকিব জয়লাভ করে, সাকিব উইন্স, সাকিব জয়লাভ করে, সাকিব এটা দ্বারা উইন্স। 24টা বাক্য বলেন এখন। মানে যে কোনো শব্দ দিয়ে আপনাকে জিজ্ঞাসা করব, যে কোনো ফরম্যাটে জিজ্ঞাসা করব, আপনি হচ্ছে রকেটের গতিতে আপনাকে বলতে পারতে হবে। যদি ভালো করে বলতে পারেন তাহলে আপনার পড়াটা খুব সুন্দরভাবে হয়েছে। আর খুব সুন্দরভাবে যদি না হয়, এখনই যদি খুব সুন্দরভাবে না হয়, কয়দিন পরে পড়াটা আরো কঠিন হয়ে যাবে। কঠিন কিভাবে হবে? এখানে শুধু তো আমরা পড়লাম যে আই ইট, আমি খাই, এই বাক্যটাকে আরো বড় করা যাবে না? জি আই জি ইট স্যার। রাইস, আমি ভাত খাই, ইন দা রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টের মধ্যে ভাত খাই। আই ইট রাইস ইন দা রেস্টুরেন্ট, বাক্যটা বড় হয়ে গেছে। তো এই যে ছোট ছোট বাক্যগুলো যদি আপনার সুন্দরভাবে না হয়, ভিত্তিটা মজবুত না হয়, আপনি বড় বড় বাক্য তখন পারবেন না। বড় বড় বাক্য আপনার প্রচুর সমস্যা হয়ে যাবে। এই জন্য আপাতত ছোট ছোট বাক্য দিয়ে, এখানে 20টা শব্দ আছে, 20টা শব্দ দিয়ে 7টা ফরম্যাট দিয়ে আপনারা হচ্ছে উড়াধুরা পড়বেন। এটা হচ্ছে আপনাদের পড়া। যে কোনো শব্দ দিয়ে, যে কোনো শব্দ দিয়ে যে কোনো ফরম্যাটে আপনাকে জিজ্ঞাসা করলে যাতে আপনি রকেটের গতিতে পারেন। এটা হচ্ছে আপনাদের আগামীকালকের পড়া। এবং আপনাদেরকে এই পিডিএফটা আমি দিয়ে দিব, এই শব্দগুলোর পিডিএফটা আমি দিয়ে দিব, ঠিক আছে? আপনারা শব্দগুলা ধরে ধরে, এক একটা শব্দ ধরে 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 এভাবে 7টা ফরম্যাট দিয়ে হচ্ছে আপনারা প্র্যাকটিসটা করবেন। এবং কি আপনাদেরকে এই পিডিএফটা আমি দিয়ে দিব, এই যে এখানে এখানে 7টা ফরম্যাটের পিডিএফ আছে, দেখা যায়? জি জি স্যার। এখানে আই দিয়ে 24টা বাক্য লেখা আছে, তারপরে ইউ দিয়ে 24টা বাক্য লেখা আছে। যদিও ইট শব্দ দিয়ে লেখা আছে, কিন্তু যে কোনো শব্দ দিয়ে পারা যাবে, ঠিক না? ইউ দিয়ে 24টা বাক্য লেখা, জি স্যার। তারপর হি দিয়ে 24টা বাক্য লেখা, তারপর ফাহিম দিয়ে 24টা বাক্য লেখা, তারপর ইউ দিয়ে 24টা বাক্য লেখা, তারপর উই দিয়ে, তারপর দিয়ে 24টা বাক্য লেখা। এই যে 7টা ফরম্যাট, এই মানে এই পিডিএফটার মধ্যে হচ্ছে 7টা ফরম্যাট আছে। তো আপনি 7টা ফরম্যাট ধরে ধরে এখান থেকে এক একটা শব্দ নিবেন, এক একটা শব্দ নিয়ে এই 7টা ফরম্যাটে হচ্ছে প্রথমে আয়, পুরো এই 7টা ফরম্যাট হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। এই ফরম্যাটের পিডিএফটাও আমি আপনাদেরকে দিয়ে দিতেছি। পড়াটাকে বুঝতে পারছেন? ধন্যবাদ স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। কথাটা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? না স্যার, কোনো বেজাল ভেজাল নেই, মাঝে মধ্যে বলে। আচ্ছা, মানে এই পড়াগুলা কিন্তু আগেরই পড়া, জাস্ট এখন শব্দ বাড়াই আমি দিছি এবং পিডিএফটা দিতেছি যাতে করে পড়তে আপনারা আরো ভালোভাবে পড়তে পারেন, দেখে দেখে ভালোভাবে পড়তে পারেন। যদিও এই পড়াগুলো আগের, ঠিক না? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ,
থ্যাংক ইউ স্যার। আপনি আবার কে? আপনার ভয়েস এমন কি আবার? আচ্ছা, তাহলে স্যার স্যার আপনারা আমারও ডাউট লাগতেছে কি এটা। হচ্ছে আগামীকাল শুধু এই 20টা শব্দ দিয়ে পড়বেন, এটা হচ্ছে আপনাদের পড়া। আর তারপরে আমরা যাব এই 20টা শব্দ দিয়ে। মানে কেউ যদি এই 20টা শব্দ দিয়ে ভালো মতো প্র্যাকটিস করেন সেগুলো তো পারবেন। এইগুলা জি যে কোনো স্যার। শব্দ দিয়ে পারবেন। এগুলা যে কোনো শব্দ দিয়ে পারবেন, বুঝতে পারছেন? জি স্যার। এজন্য এখানে আপনি যে কোনো 20টা শব্দ দিয়ে ভালো করে প্র্যাকটিস করেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরো চলে যাই। ধরেন আমি বললাম আহ তারা রান্না করে, কি হবে? দে কুক। He দে is কুক, তারা he cook রান্না। he cooks. হ্যাঁ, তারা তারা রান্না করে। রান্না করে। এই যে দে কুকের ফরম্যাটটা কোথায়? দে কুকের ফরম্যাটটা হচ্ছে এই যে ইউ, উই, দে একদম শেষে। ধরেন এই যে দে কুকের ফরম্যাট হচ্ছে এইটা। এখানে যদি ইট দেয়া আছে, আপনি ইট শব্দের পরিবর্তে কুক দিলেই হবে। এখন এটা দিয়ে সবাই পড়েন তো, দে কুক তারা রান্না করে, এই ফরম্যাটে 24টা বাক্য পড়েন তো। বলেন তো সবাই স্যার আমি একসাথে। বলি স্যার। সবাই একসাথে বলেন, সবাই বলেন। দেই কুক, তারা রান্না করে। দেই ডন্ট সবাই বলেন কুক, একসাথে তারা বলেন। রান্না They cook তারা তারা দে কুক রান্না রান্না তারা করে রান্না করে। they দে কুক don't তারা cook রান্না ডু করে দেই they কুক, cook তারা তারা কি রান্না করে রান্না don't করে। ডন্ট তারা দেই রান্না করে না কুক, হট তারা ডু কি দে কুক রান্না তারা করে না। ওয়ার ডু দেই কুক, হোয়েন ডু তারা দে কি কুক তারা রান্না করে। কখন রান্না করে হোয়েন ডু দে ওয়ার কুক ডু তারা কখন রান্না দেই করে কুক, তারা কি না রান্না করে। হোয়াই ডন্ট হোয়াই দেই কুক, হোয়াই তারা কি হোয়াই রান্না ডু করে না। দে কুক তারা হোয়েন ডু কেন দেই রান্না করে কুক, হোয়েন ডু তারা দে কুক কখন তারা কেন রান্না রান্না করে করে। না হাউ ডু দে কুক তারা কখন হোয়েন রান্না করে ডন্ট হাউ দেই ডন দে কুক কুক, তারা কখন কেন তারা রান্না করে কখন রান্না করে না। ওয়ার তারা ডু কার সাথে রান্না দেই করে কুক, হোয়েন তারা ডু দে কুক কোথায় তারা কার রান্না সাথে রান্না করে করে। ওয়ার কারা রান্না কে রান্না করে হু ডাজন্ট ডন্ট কুক দেই কুক, কে রান্না করে না হু রান্না কুক করে কে না। কারা রান্না করে হু ডোন্ট ওয়াই কুক ডু কারা রান্না দেই করে না হু কুক, কুক তারা কেন যে রান্না রান্না করে করে হু না। রান্না ওয়াই করতে রান্না ডন্ট করে না দেই হু কুক, ডু যে তারা কেন তারা রান্না করে হু রান্না ডন করে কুক না। রান্না করে হু হাউ ডু দেই কুক, ডু তারা দে কিভাবে কুক রান্না করে। হাউ ডন্ট দেই তারা কুক, তারা কিভাবে রান্না করে না। মাসি রান্না করে হু উই ডন দে ডু কুক তারা দেই মাসি কুক, রান্না করে তারা হু কার সাথে ডু রান্না দে কুক করে। তারা তার উই মাসি রান্না হুম করে হু ডন্ট দে দেই দে কুক, কুক তারা তার তারা মাসি কার রান্না সাথে করে না রান্না করে না। হু ইট, হু ইট দে কুক তারা কোন মাসি হু রান্না করে হু ডাজেন্ট কুক, কুক দে কুক কেক। তারা দে কুক তারা কোন হু ডাজেন্ট ইট, কে খায় না। লাগবো হু ইট, কারা খায়। এখানে আবার ইট শব্দ আসলো কেন? কুক শব্দ দিয়ে বলতেছেন, আবার ইট দিয়ে পড়তেছেন কেন? হু স্যার এই কুকস। জায়গাটা কিরকম হবে? কে খায়, কে কে খায় খায় কেন না। হবে? এখানে কে খায় কেন হবে? আপনি পড়তেছেন কে কুক দিয়ে। রান্না করে, কে রান্না করে না। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই তো হবে। এখানে বলতেছেন কুক দিয়ে, কুক দিয়ে হবে এখানে। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। জি স্যার জি স্যার। আচ্ছা, এমডি কাউসার মাহমুদ কে এটা? কাউসার মাহমুদ সাহেব, স্যার আচ্ছা। হ্যাঁ, পড়েন। আপনার এটা কি সিলেটি বিষয়টা স্যার। বুঝতে পারছেন? জি জি স্যার স্যার বুঝতে জি স্যার। পারছি। আচ্ছা, তাহলে তারপর আমি ধরেন যদি আপনাকে জিজ্ঞাসা করি আই বিল্ড, সরি, আমি বললাম আমরা নির্মাণ করি, তাহলে কি হবে? উই বিল্ড। আমরা উই নির্মাণ করে বিল্ড, আচ্ছা। উই প্রাইম বিল্ড তাহলে ফরম্যাটটা আই কোনটা? এই যে 6 নাম্বার ফরম্যাট, ঠিক না? এই যেটা না? জি। আমরা এই ফরম্যাটটা জি দিয়ে স্যার। তাহলে পড়েন তো সবাই, উই বিল্ড আমরা নির্মাণ করি, এভাবে 24টা বাক্য পড়েন তো। ওই বিল উই আমরা বিল নির্মাণ ডন বিল আমরা নির্মাণ নির্মাণ করি না বিল আমরা নির্মাণ করি উই বিল ওই আমরা বিল নির্মাণ করি ডন্ট ওই আমরা কি নির্মাণ করি হোয়াট ডু ওই বিল আমরা কি নির্মাণ করি হোয়াট ডন্ট ওই বিল আমরা কি সবাই পড়েন, সবাই নির্মাণ পড়েন। নির্মাণ করি না হোয়েন ডু ওই বিল আমরা কখন উই বিল উই নির্মাণ বিল করি আমরা নির্মাণ করি বিল আমরা নির্মাণ করি ডন বিল আমরা নির্মাণ করি না ডু বিল যে আমরা নির্মাণ করি আমরা কি নির্মাণ করি ডন বিল আমরা কি নির্মাণ করি না ডন উই বিল আমরা কি নির্মাণ করি না হয় হোয়াট ডু উই বিল আমরা কি নির্মাণ করি হোয়াট ডন উই বিল আমরা কি নির্মাণ করি না হয় ডু উই বিল আমরা হয় ডু উই বিল আমরা কখন নির্মাণ করি হয় ডন উই বিল আমরা কখন নির্মাণ করি না হয় ডু উই বিল আমরা কিভাবে নির্মাণ করি হয় ডন উই বিল আমরা কি নির্মাণ করি হোয়াই ডু উই বিল আমরা কিভাবে হোম ডন্ট ওই বিল আমরা কিভাবে একসাথে নির্মাণ করি না আচ্ছা, সবাই পারতেছেন তো? স্টপ, সবাই পারতেছেন তো? ইয়েস। ইয়েস স্যার সবাই পারতেছেন, তাহলে বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। মানে যে ইয়েস কোনো স্যার শব্দ দিয়ে 7টা ফরম্যাটে আপনাকে পারতে হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে যে শব্দগুলো তাহলে দিয়েছি জি স্যার আপনাদেরকে, জি এই স্যার। যে এখানে 60টা শব্দ আছে, সরি 20টা শব্দ। প্রথমে 20টা শব্দ দিয়ে হচ্ছে আপনারা উড়াধুরা পড়বেন, যে কোনো শব্দ দিয়ে আপনি যাতে 7টা ফরম্যাটে বলতে পারেন, এক টানা পুরো মিসাইলের গতিতে। হ্যাঁ,
আচ্ছা, তারপর আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে যে প্রথমে এই যে নিচে দেখেন, হুইচ ফিশ ডু উই ইট। এখানে আমি ধরলাম আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমরা নির্মাণ করি, উই বিল্ড। এখানে কি যদি বলেন হুইচ তাহলে ফিশ, তাহলে হুইচ হুইচ ফিশ হুইচ ডু হাউস উই হইতে পারে বিল্ড, স্যার? হুইচ ফিশ না ডু স্যার, উই বিল্ড, আমরা কোন মাছটি নির্মাণ করি, এটা কি সুন্দর হয়? না স্যার, এখানে এটা মাছের স্যার হুইচ পরিবর্তে বিল্ডিং অন্য বলা একটা যায় শব্দ স্যার না? দিবেন। মানে এমন একটা শব্দ হুইচ আপনাকে বিল্ডিং বসাইতে বলা দিব, যায়? হুইচ ফিশ অথবা হুইচ ফিশের যে এমন একটা শব্দ বসাই দেবো যে শব্দটা সুন্দরভাবে অর্থটা হয়। আপনি এখানে দিতে পারেন হুইচ হাউস দিতে পারেন, অথবা হুইচ হুইচ মস্ক, বিল্ডিং। কোন মসজিদে, ডু ই বিল্ড, আমরা কোন মসজিদটি নির্মাণ করি, হুইচ বিল্ডিং, হুজ বিল্ডিং। বুঝতে পারছেন? এগুলা যেটা হচ্ছে এমন একটা শব্দ বসাই দেবো যে শব্দটা বসাইলে অর্থটা ভালোভাবে হয়। বুঝতে পারছেন? Yes, sir. জি ইয়েস। আচ্ছা, তাহলে আপনাদের আগামীকালকের পড়া হচ্ছে এটাই। আমি আপনাদেরকে এই দোনোটা পিডিএফ দিয়ে দিতেছি। এই দোনোটা পিডিএফ দিয়ে হচ্ছে আপনারা সুন্দর করে যে কোনো শব্দ দিয়ে হচ্ছে ধুমধাম পড়বেন। এটাই হচ্ছে আপনাদের পড়া, যে কোনো শব্দ দিয়ে আপনাকে জিজ্ঞাসা করব, আপনি যাতে পারেন। স্যার ধুমধাম পরে টাইম বেড়ে সমস্যা স্যার। ধুমধাম আপনি পড়ার যা টাইম প্র্যাকটিস পান করেন না? স্যার, এগুলা আপনি তো যা মানে প্র্যাকটিস হাঁটতে করেন স্যার চলতে টাইম। ফিরতে প্র্যাকটিসটা করা যায়। আপনারা যদি কেউ চিন্তা করেন আমি এক আসলে ঘন্টা স্যার, বসুম, 1 ঘন্টা পড়া সব কুল্লু খালাস, 1 ঘন্টা সময় আপনার আপনি হবে না। সবাই ব্যস্ত মানুষ। তার প্ল্যান একটা করছি, এদিকটা মাথার উপরে দিয়ে স্টিল দিয়ে বাড়ি ভাড়া দিতে ঢুকে দিতে, বেটা ছাড়া অপশন নাই। আপনার হচ্ছে হাঁটতে চলতে ফিরতে পড়তে হবে। হাঁটতেছেন হাঁটতেছেন আর পড়তেছেন, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই, ডু ইট আমি খাই, হাঁটতেছেন আর পড়তেছেন। মানে যেখানে যে অবস্থায় সময় পান না কেন আপনি আপনি পড়বেন, দেখুন আপনার ক্লিয়ার হয়ে গেছে। আর যদি আপনারা চিন্তা করেন যে 1 ঘন্টা সময় পাইমু, 1 ঘন্টা নিয়ে বসে মানে সব একবার পুরা ফত্তা করে লামু, আপনার 1 ঘন্টা সময় হবেও না, আপনার পড়াও হবে না। এই যে আমাদের আব্দুল হালিম ভাই, সে হাঁটে আর পরে আর হচ্ছে আমাকে ভিডিও বানায় পাঠায় দেয়। তা ভালো, মাশাআল্লাহ, হাঁটতেছেন পড়তেছেন, এইভাবেই হচ্ছে পড়তে হবে। আপনারা সবাই হচ্ছে কাজে ব্যস্ত, সব প্রবাসী, ঠিক না? তো আপনারা সবাই তো কাজে ব্যস্ত আছেন, আপনারা তো আলাদা সময় পাইবেন না। হাঁটতেছেন, কাজের স্যার ফাঁকে স্যার হালিম পড়তেছেন। ভাই, স্যার হালিম ভাই এখন বাড়ি তো প্র্যাকটিস করে স্যার, ইংলিশে কথা বলে সবসময় এখন। বাড়িতে হালিম ইংলিশে ভাই, কথা বলে। হালিম ভাই এই জন্যই তো ইংলিশটা শিখতেছে বেটা। আচ্ছা, তাহলে আপনাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত, আমি পিডিএফ গুলো দিয়ে দিয়েছি, হ্যাঁ। ওকে।